নতুন পোশাকে ফিরল পুলিশ। 5 আগস্টের মধ্যে খুলে দিতে হবে জুলাই স্মৃতি জাদুঘর, সরকারকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম। অনুমোদন পেল নতুন 3 উপজেলা ও 1 থানা। প্রেমিকাকে কাছে পেতে যশোরে হাজির চীনা যুবক। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কোতোয়ালি থানার এসি সোহেল কারাগারে। 1-0 ব্যবধানে জিতব, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের। 13 বছরের রেকর্ড পতনের পরও কমেই চলেছে সোনার দাম। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। নতুন পোশাকে ফিরল পুলিশ। বুধবার থেকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। গত বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবর্তিত লোহা ধূসর ও কফি রঙের পোশাক নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় গত 18 জুনের নতুন প্রজ্ঞাপনে এই ঐতিহ্যবাহী পরিবর্তন আনা হয়। রাউজুকের পূর্বাচল প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় আইজিপি আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে এই নতুন পোশাকে দেখা যায়। নতুন বিধানে জেলা পুলিশের জন্য গাঢ় নীল শার্ট এবং নারী পুলিশদের জন্য শাড়ি ও হিজাবের সুবিধা রাখা হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যরাই এই পোশাক পাবেন। 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ে জাদুঘর না খুললে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। এ সময় নাহিদ ইসলাম জুলাই হত্যা মামলার তদন্তের ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর এবং হাসানুল হক ইনুর কঠোর শাস্তির দাবি জানান। দেশে নতুন 3টি উপজেলা এবং 1টি থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কমিটির 121তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদন পাওয়া নতুন উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার ভাংড়া এবং ময়মনসিংহের পাগলা। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে পৃথক করে গঠন করা হয়েছে হালদা থানা। একই বৈঠকে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাভুক্ত অংশগুলোকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেমিকাকে কাছে পেতে যশোরে হাজির চীনা যুবক। বেইজিংয়ের বাসিন্দা 32 বছর বয়সী লিবিং নামের ওই যুবক সদর উপজেলার বাউলিয়া গ্রামের তরুণী তন্দ্রা খাতুনকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন। জানা যায় হ্যালোটক অ্যাপে পরিচয়ের পর লিবিং বাংলাদেশে আসেন। পরে দুই পরিবারের সম্মতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিয়ে হয়। এদিকে বাংলাদেশ ও শ্বশুরবাড়ির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন চীনা লিবিং। অন্যদিকে এই বিয়েতে অত্যন্ত আনন্দিত তন্দ্রার মা শিউলি বেগম। চলতি মাসে ভিসার আনুষ্ঠানিকতা শেষে চীনে পাড়ি জমানোর কথা রয়েছে এই দম্পতির। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কোতোয়ালি থানার এসি সোহেল উদ্দিন কারাগারে। আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলেও সিলেট মহানগর পুলিশের এই সহকারী পুলিশ কমিশনারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম 15 নং আদালতের বিচারক। 1 জুলাই তার বিরুদ্ধে আরও 2টি পৃথক মামলায় বিচার কার্যক্রম শুরু হওয়ার দিন ধার্য ছিল। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী জানান, 2022 সালে এসি সোহেল উদ্দিনের বিরুদ্ধে 2 কোটি 32 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছিলেন এক ভুক্তভোগী নারী। এর আগে এই পুলিশ কর্মকর্তার ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল দেশের একাধিক গণমাধ্যমে। 1-0 ব্যবধানে জিতব, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের। বিশ্বকাপের রাউন্ড 32 এর হাই ভোল্টেজ ম্যাচের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ার হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসিদের বিপক্ষে জয়ের তীব্র ইচ্ছা ও শতভাগ সম্ভাবনার কথাও জানান তিনি। মাত্র 10টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি প্রথমবার অংশ নিয়েই নকআউটে উঠে চমক দেখিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে আটকে গ্রুপ রানার্স আপ হয়। র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে 63 ধাপ পিছিয়ে থাকলেও দলটির কোচ বুবিস্তা ও খেলোয়াড়রা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। 13 বছরের রেকর্ড দরপতনের পর থেকে কমেই চলেছে সোনার দাম। গত 3 মাসে স্বর্ণের দাম কমেছে প্রায় 16%। বিশ্লেষকদের ধারণা, সুদের হার বৃদ্ধির আভাসে বিনিয়োগকারীরা সোনা ছাড়তে শুরু করায় বাজারে এই মন্দাভাব দেখা দিয়েছে। বর্তমানে সোনার ফিউচার মূল্য প্রতি আউন্স $3,989 এবং
স্পট গোল্ড $3,974.51 নেমেছে। সোনার পাশাপাশি 3.34% কমেছে রূপার ফিউচার মূল্য। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।